একদিন দুপুরে ছোট্ট আয়ান আর তার ছোট বোন রাইফা স্কুল থেকে বই হাতে বাড়ি ফিরছিল। আকাশে পাখিরা উড়ছে, চারপাশে সবুজ গাছপালা। ওরা হাসতে হাসতে হাঁটছিল। হঠাৎই রাইফা চিৎকার করে উঠল, ভাইয়া দেখো, নদীর মধ্যে কিছু একটা নড়ছে। আয়ানও তাকিয়ে দেখল, একটা ছোট্ট বিড়ালের বাচ্চা পানিতে পড়ে গেছে। সে হাত পা ছুটছে, আর্তনাদ করছে, ডুবে যাচ্ছে। রাইফা ভয় পেয়ে বলল, হায় আল্লাহ, বিড়ালটা তো ডুবে যাবে। আয়ান সঙ্গে সঙ্গে মনে করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্ট প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহও দয়া করেন। সে আল্লাহর নাম নিয়ে বলল, আমার কিছু করতে হবে, কিন্তু পানিতে নামা বিপজ্জনক। কিন্তু বিড়াল ছানার জন্য আয়ান নদীতে পড়ে থাকা ডালের উপর দাঁড়িয়ে কাছের একটা ডাল ভেঙে বিড়ালের দিকে বাড়িয়ে দিল। বিড়ালটা তার নখ দিয়ে ডাল আঁকড়ে ধরল। ধীরে ধীরে আয়ান টেনে তুলল। অবশেষে বিড়ালের বাচ্চা কাঁপতে কাঁপতে তীরে উঠে এলো। রাইফা আনন্দে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, তাই বিড়ালটা বেঁচে গেল। বিড়ালটা মিউ মিউ করে তাদের পায়ের কাছে ঘুরতে লাগলো, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর আয়ান আর রাইফা বসে একটু বিশ্রাম নিল। আয়ান বলল, রাইফা, আমরা শুধু মানুষকে নয়, সব প্রাণীকেও দয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা এক বিড়ালকে না খাইয়ে মেরে ফেলেছিল, তাই সে জাহান্নামে শাস্তি পেয়েছিল। আবার এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। রাইফা মাথা নেড়ে বলল, তাহলে বুঝলাম ভাইয়া, প্রাণীর ওপর দয়া করাও ইবাদতের মতো। আয়ান বলল, ঠিক তাই, আল্লাহ আমাদের দয়া করতে ভালোবাসেন। ওরা বিড়ালটাকে কোলে নিয়ে বাড়ি ফিরল। মা দরজার কাছে দাঁড়িয়েছিলেন। মা অবাক হয়ে বললেন, আরে, তোমাদের কোলে বিড়াল কেন? সে হেসে বলল, মা, এটা নদীতে ডুবে যাচ্ছিল, আমরা ওকে বাঁচিয়েছি। আমরা কি একটু খাবার দিতে পারি? মা খুশি হয়ে বললেন, মাশাআল্লাহ, তোমরা খুব ভালো কাজ করেছো। প্রাণীর প্রতি দয়া করা আল্লাহর কাছে খুব পছন্দের আমল। তারপর মা এক পাত্রে দুধ এনে দিলেন। বিড়ালটা মিউ মিউ করে খেতে শুরু করলো। রাইফা তাকে নাম দিল নূর। নূর এখন সব সময় তাদের সাথে থাকতো, লাফালাফি করত, খেলাধুলা করত। আয়ান মাঝে মাঝে বিড়ালের দিকে তাকিয়ে বলতো, আলহামদুলিল্লাহ, আমরা যদি সেদিন নূরকে না বাঁচাতাম তাহলে কত বড় ক্ষতি হতো। রাইফা হেসে উত্তর দিত, হ্যাঁ ভাইয়া, প্রাণীর প্রতি দয়া করাই আমাদের শিখিয়েছে যে আল্লাহ আমাদের উপরও দয়া করেন। আয়ান বিড়ালটাকে দেখে বলল, আলহামদুলিল্লাহ, এখন তো নূরকে দেখে একদম সুস্থ মনে হচ্ছে। বিড়ালটা ধীরে ধীরে তাদের বাসার উঠোনে খেলা করতে শুরু করলো। রাইফা বলল, ভাইয়া, বিড়ালটা আমাদের সাথে থাকলে কেমন হয়? আয়ান বলল, হ্যাঁ, তবে মা যদি অনুমতি দেন। মা বললেন, ঠিক আছে, যতদিন তোমরা ওর যত্ন নিতে পারবে ততদিন থাকতে দাও। সবাই খুশি হলো। বিড়ালটা খেললো, লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতে লাগলো। বিড়াল নূর এখন তাদের বন্ধু হয়ে গেল। নূর এখন আয়ান এবং রাইফার সাথে স্কুলে যায়। নূরকে পেতে তারা সবাই ভীষণ খুশি। সবাই মিলে অনেক আনন্দে দিন কাটাতে লাগলো। তারপর সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ,